বাপরে বাপ, ঘর দরজা নোংরা হয়েছিল যে কি বলবো। আলনাটা গুছিয়ে নিয়েছি বাবা, আর নোংরা নেই। যাই, অন্য কাজে যাই এবার। আর কোথায় যে গেছেন উনি কে জানে। আজকে ছুটি, তাও বাড়িতে থাকার নাম নেই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তোমাদের সবার মহালয়া কেমন কেটেছে? নিশ্চয়ই ভালো কেটেছে, আমারও খুব ভালো কেটেছে। চলো তাহলে আজকের গল্প শুরু করা যাক। এভাবেই রিঙ্কি কাজ করছিল আর নিজে নিজেই বকবক করছিল, কারণ রিঙ্কির বর আজকে ছুটি নিয়েছে কাজ থেকে, কিন্তু বাড়িতেও নেই। কোথায় গেছে কে জানি। চলো তাহলে দেখে নিই আজকের গল্পে কি হতে চলেছে। রিঙ্কি, রিঙ্কি কই গেলে রিঙ্কি? ওই মহারাজ এসে পড়েছেন। এলেন মহারাজ। কোথায় গিয়েছিলেন কে জানি। আমি কথা বলবো না, একদম কথা বলবো না তো। কি হলো কি রিঙ্কি? হ্যাঁ কি হলো? আরে দেখি দেখি দেখি, মুখটা ঘুরাও, এদিকে এদিকে মুখটা ঘুরাও দেখি। না না, আমি একদম তোমার সঙ্গে কথা বলবো না। তুমি আজকে বাড়িতে আছো, তবু আজকে সারাদিন বাড়িতে থাকো না। কি ব্যাপার বলো তো? হ্যাঁ, পুজো আর কদিন আছে, এখনো একদিনও মার্কেটে গেলাম না। কি ব্যাপার? আর কবে শাড়ি টাড়ি কিনবো বলো তো? আর তাছাড়া সবাইকে তো দিতে হবে নাকি। এই বাবা, বুঝেছি বুঝেছি। নাও নাও, হয়েছে, এবার গালটা ঘুরাও দেখি, গালটা ঘুরাও ঘুরাও। বলো তো, বলো বলো কি হয়েছে। আমার একদম সময় নেই তোমার সঙ্গে কথা বলার মতো। বলো, মেয়েকে স্নান করাবো, আমার দেরি হয়ে যাবে। বলো তো, তাড়াতাড়ি বলে ফেলো। এত রাগ করছো কেন? হ্যাঁ, এত রাগ করছো কেন রিঙ্কি? এত রাগ করছো কেন? হ্যাঁ, আর তোমার মুখে রাগ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, বুঝেছো? আরে শোনো শোনো, একটা কথা ছিল তোমার সঙ্গে। আমার সঙ্গে তোমার আবার কি কথা? আমার সঙ্গে কি তোমার কোনো কথা থাকতে পারে? আমার সঙ্গে তোমার আবার কি কথা? হ্যাঁ, যা বলার বলে ফেলো তো, যা বলার বলে ফেলো। আর ঢং করো না। আরে বাবা, দেখি দেখি দেখি, আমার বউটা রাগ করেছে নাকি দেখি। আরে শোনো শোনো, আমি কি বলতে চাই তুমি তো শুনলেই না। বলছো না তো? আমি গেলাম ও ঘরে, আমার আর সময় নেই। আমি গেলাম, বুঝেছো? আমি গেলাম। কি রিঙ্কি, এদিকে মুখটা ঘুরাও, এত রাগ করো না। ওফ, কি জন্য বাড়িতে আছি শুনবে তো? মার্কেটে যাব, বুঝেছো? এই জন্য আজকে বাড়িতে আছি। এদিকে ঘোরো দেখি, এদিকে ঘোরো। তো রিঙ্কি কিছুতেই মুখ এদিকে ঘুরায় না। রিঙ্কি প্রচুর রাগ করে থাকে। তারপর ওর বর রিঙ্কির সামনে গিয়ে বলে, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে লক্ষ্মীটি? কি হয়েছে? হ্যাঁ, রাগ করেছো রিঙ্কি? রিঙ্কি কি হয়েছে? রিঙ্কি, রিঙ্কি কি করছিস বোন? শোনো। আরে আরে আরে, ও ও আরে আরে আরে, বৌদি যাচ্ছ কেন? এসো এসো বৌদি, যাচ্ছ কেন? চলে এসো চলে এসো। ভাই, না না না, আমি পরে কথা বলবো, কেমন? তুমি থাকো ভাই, তুমি। আরে বদ্দি ভাই, বদ্দি ভাই যাচ্ছ কেন? বদ্দি ভাই, ও বদ্দি ভাই, যাচ্ছ কেন? হ্যাঁ, এসো এসো বদ্দি ভাই এসো। আমি পরে আসবো রে, পরে আসবো। এসেছিলাম ওই সোনারূপাকে স্নান করানোর জন্য। আমি স্নান করিয়ে দিচ্ছি, কেমন? তোরা গল্প কর, গল্প কর। তোমার দেওরের সঙ্গে গল্প করতে আমার বয়ে গেছে, বুঝেছো বদ্দি ভাই, বুঝেছো? আজকে বাড়িতে আছে, কিন্তু তবুও সারাক্ষণ বাইরে শুধু আড্ডা মেরে বেড়ায়। আমার ভালো লাগে না বদ্দি ভাই। রে, আমার দেওর কিন্তু মোটেই আড্ডা মারতে যায়নি রে। জানিস কোথায় গেছিল? জানিস? সোনা রূপার জন্য একটা হাঁটা শেখার গাড়ি এনেছে, বুঝেছিস? আর তোর জন্য একটা দারুণ শাড়ি এনেছে। বোকা, রাগ করতে নেই রে, রাগ করতে নেই। কি বলছো বদ্দি ভাই? তুমি সত্যি বলছো বদ্দি ভাই? তুমি সত্যি বলছো? হ্যাঁ, সোনা রূপার জন্য একটা গাড়ি এনেছে আর আমার জন্য একটা শাড়ি এনেছে। কই, আমাকে তো তোমার ভাই বলেনি। বলার সুযোগটা কি দিয়েছিলি? নিশ্চয়ই রেগে গিয়েছিলি, ওই জন্যই তোকে বলেনি। ঠিক আছে, শোন বোন শোন, আমি স্নান করে আসছি, হ্যাঁ, কেমন? আর শোন না, শোন না, বলছিলাম যে ভাই আমাকেও একটা শাড়ি দিয়েছে, বুঝেছিস? আর ছোটকেও। তাই নাকি বদ্দি ভাই? তাহলে আমরা মার্কেটে যাব না বদ্দি ভাই? মার্কেটে যাব না? ও রিঙ্কি, এই তোমার এক খারাপ অভ্যেস, বুঝেছো? তুমি পুরো কথা না শুনে এই শুধু বকর বকর করো। শোনো শোনো, মার্কেটেও যাব। ওই পাশের বাড়িতে বিক্রি করছিল, তাই তিনটে শাড়ি পছন্দ হলো, নিয়ে এলাম। আর শোনো, তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে থাকবে, আজকে বিকেলে সবাই মিলে মার্কেটে যাবো পুজোর কেনাকাটা করতে, বুঝেছো? হ্যাঁ ভাই, তাহলে তো বেশ মজা হবে। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করে স্নান টান সেরে আসি, বুঝেছো? আর মার্কেট যাবো, রেডিও হতে হবে, অনেক দেরি হয়ে যাবে। তুলিকে রেডি করাতে হবে, সোনারূপাকে স্নান করাতে হবে। যাই যাই। আর আর মেজো, তুইও তাড়াতাড়ি করে নে। চল বোন চল, আর রাগ করিস না বোন, আর রাগ করিস না। বুঝেছি, তুই একটু ভাইয়ের থেকে সময় চাইছিস, তাই তো? আর তোকেও সময় দেয় না, কিন্তু কি করবি বল? ও তো কাজে ব্যস্ত থাকে। ঠিক আছে বোন, চল চল, তাড়াতাড়ি করে স্নান করে আয়, যা যা যা। আর শোন, যে তিনটে শাড়ি এনে দিয়েছে ভাই, আমরা কিন্তু সেই শাড়ি পরেই মার্কেটে যাব, বুঝেছিস? হ্যাঁ ঠিক আছে। আর দেখি দেখি সোনারূপার গাড়িটা দেখি। এই বলতে বলতে তুলি তো সোনারূপাকে গাড়ি করে নিয়ে আসে। কাকিমণি কাকিমণি দেখো, কাকাই কত সুন্দর সোনারূপাকে গাড়ি এনে দিয়েছে, হাঁটা শেখার, দেখেছো? আর আমি কত সুন্দর করে চালিয়ে চালিয়ে নিয়ে এসেছি, দেখেছো কাকিমণি? দেখেছো? এই দেখো কাকিমণি চলছে, দেখেছো? দেখেছো কাকিমণি? তোমার সামনে যাচ্ছি।
গাড়িটি তো বেশ হয়েছে, খুব সুন্দর হয়েছে তুলি। যাও উঠোনে নিয়ে গিয়ে বুনুদেরকে সঙ্গে খেলো, আমরা আসছি, আমি আর মা স্নান করিয়ে দেবো, আর আমরাও স্নান করে রেডি হব। আমরা আজকে মার্কেটে যাব, বুঝেছো? আমরা আজকে মার্কেটে যাব? সত্যি? ও মা বলো না মা, বলো না, আজকে আমরা সত্যি মার্কেটে যাব মা, সত্যি বলো না, বলো না মা, বলো না। হ্যাঁ রে হ্যাঁ, এই হয়েছে আমার এক মেয়ে, যাবো রে মা যাবো, যা 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 মা যা, তুইও তাড়াতাড়ি রেডি হয়ে নে, বুঝেছিস? ঠিক আছে মা, আমি যাচ্ছি। কাকিমণি, আমি বুনুদের নিয়ে গেলাম, কেমন? চল বুনু চল, তোদেরকে নিয়ে যাই, চল চল চল, গাড়ি চালিয়ে চালিয়ে তোদেরকে নিয়ে যাই, চল। তারপর তো তুলি চালিয়ে চালিয়ে উঠোনে নিয়ে যায়। শোন রিঙ্কি, আমি তাড়াতাড়ি করে গিয়ে মাকে বলছি, বুঝেছিস? মাকে বলছি রেডি হতে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিতে, বুঝেছিস? আর তাছাড়া বাচ্চাগুলোকেও তো খাওয়াতে হবে, স্নান করাতে হবে। আমি যাই, আমার নইলে দেরি হয়ে যাবে, তুই তাড়াতাড়ি কর বোন, দেরি করিস না। এই বলে তো বড় বউ চলে যায় ঘর থেকে। রিঙ্কি এদিকে একা একা হাসতে থাকে। সত্যি সত্যি আমি তোমাকে ভুল বুঝেছি গো, আমি তোমাকে ভুল বুঝেছি। আসলে তুমি সময় বা কোথায় পাও বলো তো? আমাকে বললে কি হতো যে আমি শাড়ি এনেছি, তুমি শুধু শুধু আমি রাগ করেছিলাম। না না, যাই যাই, বিছানাটা তাড়াতাড়ি করে ঝেড়ে গামছা নিয়ে স্নান করতে যাই, তাড়াতাড়ি করি বাবা। আরে আবার কাজ করছো? হ্যাঁ, বালিশ টালিশ রাখো তো, বালিশ টালিশ সবকিছু রেখে দাও। ওহো, কি করছো কি? বালিশটা তো পড়ে গেল, সরো সরো দেখি, সরো, বালিশটা তুলতে দাও। শুধু বালিশ তুলতে দাও, এটা করতে দাও, সেটা করতে দাও, সারাক্ষণ শুধু কাজ। শোনো শোনো শোনো, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নাও, বুঝেছো? তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও রিঙ্কি রানী, বুঝেছো? তো সরো, মা এসে পড়বেন, সরো সরো, অনেক দেরি হয়ে গেছে এমনিতে, সরো তো সরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার রাগ ভেঙেছে তো, তোমার রাগ ভেঙেছে। হ্যাঁ গো হ্যাঁ, তোমার উপর আমার আর কোনো রাগ নেই, বুঝেছো? আসলে আমিই তোমাকে ভুল বুঝেছিলাম, তোমার মতো স্বামীর প্রতি আমার কোনো রাগ থাকতে পারে না, বুঝেছো? আসলে তুমি আমাকে একটু সময় দিচ্ছিলে না, তাই আমি রেগে গেছিলাম। ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে তুমি একটু রেস্ট করে নাও, আর আমরাও তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে নিই, বুঝেছো? চলো চলো, লক্ষ্মী বউ। এই বলে তো দুজনের ভাব হয়ে যায়। আর বন্ধুরা, আমি এখন গামছা নিয়ে নিয়েছি, আমি স্নান করে আসি, কেমন? আর তোমরা সবাই ভালো থেকো।